ক্লাস 3 তোমরা সবাই কেমন আছো? সবাই কি ক্লাসে আছো? থ্যাংক ইউ, ধন্যবাদ। আজকে তোমাদের ক্লাসে বিজ্ঞান বই পড়াবো। আমরা বেঁচে থাকার জন্য খাবার খাই। ভালো খাবার হোক, মন্দ খাবার হোক, সুস্বাস্থ্যের জন্য আমরা খাবার খাই। এই খাবারগুলো আমরা কোন জায়গা থেকে পাই? তোমরা কি তা জানো? বলতে পারো? এই খাবারগুলো হচ্ছে উদ্ভিদ থেকে পাই এবং প্রাণী থেকে আমরা পাই। তাহলে আমরা আজকে উদ্ভিদ থেকে যে খাবারগুলো পাই আর প্রাণী থেকে যে খাবারগুলো পাই সেই সম্পর্কে আমরা আজকে ক্লাস নেব। সুস্বাস্থ্যের জন্য যে খাবার খাই। উদ্ভিদ থেকে যে খাবারগুলো পাই, উদ্ভিদ থেকে যে খাবার পাই। আর প্রাণী থেকে যে খাবার পাই, প্রাণী থেকে যে খাবার পাই। তোমরা কি কেউ বলতে পারো এই যে উদ্ভিদ থেকে যে খাবারগুলো পাই এই কিছু কয়েকটার নাম বলতে পারো? উদ্ভিদ থেকে খাবারগুলো হচ্ছে ধান, গম, যব, তারপরে ধান থেকে চাল, চাল থেকে ভাত। আমাদের মেইন প্রধান খাবার হচ্ছে ভাত। এই ভাতটা হচ্ছে উদ্ভিদ থেকে আসতেছে। তারপরে রুটি, গম থেকে রুটি, এবং এই রুটি গম থেকে বিভিন্ন রকমের খাবার আমরা নিজেরা খাবার পরিবর্তন করে তৈরি করতে পারছি। আর উদ্ভিদের আরো খাবার রয়েছে যেমন সবজি, তারপরে ফল। সবজি বলতে কি? সবজি হচ্ছে আমরা ভাতের সঙ্গে যেগুলো খাই তরি তরকারি, যেমন পটল, তারপরে উস্তে, কাঁচা কলা, বরবটি, তারপর আলু, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের তরি তরকারি, উস্তে, টমেটো, বেগুন ইত্যাদি। আবার ফল, উদ্ভিদ থেকে ফল খাবার পাচ্ছি। ফল যেমন পেঁপে, কলা, তারপরে আনারস, সবেদা, ডালিম, তরমুজ, বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকমের ফল পাচ্ছি। এই গেল উদ্ভিদ থেকে যে খাবারগুলো পাই আমি বললাম, সেগুলো একটু লিখে নিই। যেমন ধান, গম, তারপরে সবজি, ফল। এরপর প্রাণী থেকে যে খাবারগুলো পাই, প্রাণী থেকে পাই হচ্ছে আমরা দুধ, মাংস, ডিম, এগুলোই বিশেষ করে পাই। মাংস, দুধ, ডিম ইত্যাদি। আচ্ছা, তাহলে এবার আমরা একটু রিডিং করতে আসি। রিডিং করি।
উদ্ভিদ থেকে পাওয়া খাদ্যের মধ্যে আছে ভাত, রুটি, ডাল, সবজি, ফল ইত্যাদি। তারপর মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি খাদ্য আসে প্রাণী থেকে। কিছু খাদ্য আমরা নেই। আবার কিছু খাদ্য তৈরি করে নিতে পারি, যেমন পাউরুটি, তারপরে বিস্কুট ইত্যাদি তৈরি করা যেতে পারে। আটা থেকে ময়দা দিয়ে বিভিন্ন রকমের পিঠা ও বানাতে পারি। বিভিন্ন রকমের ফল আমরা কাঁচা তরকারিও রান্না করে খেতে পারি সবজি হিসেবে, আবার পাকায়ে ফল হিসেবেও আমরা খেতে পারি। পাকা ফল যেমন তরমুজ, পাকা পেঁপে, পাকা কলা আমরা রান্না করেও খেতে পারি, পাকা ফল হিসেবেও খেতে পারি। পেঁপে কাঁচা ফল সবজি হিসেবে খেতে পারি, আবার রান্না করেও খেতে পারি, ফল পাকায়ও খেতে পারি, ফল হিসেবেও খেতে পারি। আমি বোর্ডে যা লিখেছি তোমরা ভালোভাবে খাতায় লিখে নাও এবং বিস্তারিতভাবে তোমরা একটু লেখার জন্য চেষ্টা করবে। আমি যা লিখেছি এই বিস্তারিত লিখতে গেলে তোমাদের খাতা ভরে যাবে। আমি সংক্ষিপ্ত আকারে লিখেছি। তোমরা দেখো একটা বইতে ছবিতে কতগুলো ফল আছে, কলা আছে, কাঁঠাল আছে, কুমড়ো আছে, তারপরে পুঁই শাক আছে, গাজর আছে। এর জন্য আমি যা পড়াচ্ছি এই গল্পটা, এই বিজ্ঞান বইয়ের এই গল্পটা বের করো। পেজ হচ্ছে অধ্যায় 3, পেজ 15 পৃষ্ঠা। দেখা না দেখে নেয় কি কথা ওই যন্ত্র দিয়ে ক্যামেরা আসে 15 পেজ বের করো। করে দেখো এই যে একটা ফলের চিত্র ছবি। তোমরা দেখো কাঁঠাল আছে, কলা আছে, কুমড়ো আছে, তারপরে পুঁই শাক, গাজর, পেঁপে, পাকা পেঁপে, কাঁচা পেঁপে। আর এই যে খাবারগুলোর কথা বলছি সেই খাবারগুলো সব এই ছবিটিতে রয়েছে। তোমরা একেবারে চোখে দেখো বইগুলো। দেখছো? হ্যাঁ, দেখতে পাচ্ছ। এবার এই খাদ্যের উৎস সম্পর্কে আরো কিছু জানি। খাদ্যের উৎস উদ্ভিদ থেকে